তো এক টুকরো পলাশের খোঁজে আমরা পুরুলিয়ার অলিতে গলিতে ঘুরছি। তো ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত পলাশের দেখা পেলাম, খুবই সামান্য তবুও আকর্ষণীয়। তো গুড মর্নিং সবাইকে। আর এখন ঘড়িতে বাজে 3:15 আর আমরা আজকে বেরোলাম টাকি থেকে পুরুলিয়ার উদ্দেশ্যে। এই হচ্ছে আমাদের গাড়িগুলো দাঁড়িয়ে আছে, একদম এপাশে দাঁড়িয়ে আছে র্যাম্বো, তারপরে দাঁড়িয়ে আছে আমার একটা বন্ধুর গাড়ি। এগুলো সবই আমার বন্ধুর গাড়ি। আমাদের এখানে আছে 3টে রয়্যাল এনফিল্ড আর একটা এমটি। আর এই যে সব রাইডাররা সব রেডি হচ্ছে, এখানে দুজন, এই একজন আর এই একটা ভাই আছে। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে মোটো ব্লগ সেটা। তো বেরিয়ে পড়লাম আমরা সবাই পুরুলিয়ার উদ্দেশ্যে। আজকে রাইডটা শুরু হয়েছে আমাদের চৌরঙ্গি থেকে। তো চৌরঙ্গি থেকে আমরা প্রথমে যাব বসিরহাট। বসিরহাট সংগ্রামপুরে আমাদের একটা বন্ধু আছে, সেই বন্ধুটাকে পিক আপ করবো। মেনলি আমরা হাবড়া হয়ে যাচ্ছি, হাবড়া হয়ে বড়জাগুলি থেকে আমরা যাব। তো এই রাইডটা খুব ইন্টারেস্টিং হবে এবং চেষ্টা করব খুব ভালোভাবে বানানোর। তো এই রাইডটা পুরোটা দেখতে হলে তোমরা সঙ্গে থাকো আর এনজয় করো। তো চলো তাহলে, লেটস গো। তো আমরা এখন আছি সবেমাত্র ঈশ্বরগুপ্ত সেতু পার হয়ে আরামবাগ যাওয়ার রাস্তাতে আমরা আছি এখন আপাতত। তো এই হচ্ছে, আমরা এখানে একটু দাঁড়িয়েছিলাম চা খাওয়ার জন্য। আর এখানে সবাই আপাতত দাঁড়িয়ে একটু গল্পগুজব করছে। আর আমরা যাব এই রাস্তাটা দিয়ে। তো এখন 6:30। তো যেতে যেতে তোমাদের সাথে কথা হবে, গল্প হবে, আর প্রত্যেকটা লোকেশান আমি আপডেট করতে করতে যাব। তো তোমরা যারা মানে এদিকে আসতে চাও বা পুরুলিয়া রাইডে আসতে চাও, তারা অবশ্যই এই ভিডিওটা দেখতে থাকো। দেখলে পুরোপুরি আইডিয়া পেয়ে যাবে কোন রাস্তা দিয়ে কিভাবে আমরা যাচ্ছি, বা তোমরা আসার সময় কোন রাস্তা দিয়ে আসবে। তো চলো, তোমাদের সাথে আবার দেখা হবে বাইকে। তো আমরা প্রায় 185 কিলোমিটার রাইড করে চলে আসলাম জয়পুর। আর ওই যে শুরু হচ্ছে জয়পুরের জঙ্গল, এই জঙ্গলের এই রাস্তা দিয়ে আমরা যাব। আর এই বাম হাতে এখান থেকে ঢুকে যাচ্ছে রেস্টুরেন্ট, এই বাম হাতের এখান থেকে ঢুকে যাচ্ছে আমাদের বনলতা রেস্টুরেন্ট, যেখানে আমরা আজকে দুপুরের লাঞ্চটুকু করব। তো চলো তোমাদেরকে নিয়ে যাই রেস্টুরেন্টের ভেতরের পরিবেশটা কেমন তোমাদেরকে দেখাই। এভাবে ঢুকতে হবে। তো প্রত্যেকটা জিনিস এখানে নিখুঁতভাবে আছে আমি শুনেছিলাম। তো আজকে তোমাদেরকে দেখাবো। এই যে বনলতা ফুড প্রোডাক্টস আছে, ডান দিকে গিয়ে বাঁ দিকে রেস্টুরেন্ট। তো চলো রেস্টুরেন্টের সামনে যাওয়া যাক। তো আমরা চলে আসলাম, এবার তোমাদেরকে রেস্টুরেন্টটা দেখাবো। তো আমরা এখন চলে এসেছি বনলতা রেস্টুরেন্টে, ফ্যামিলি রেস্টুরেন্ট। এই হচ্ছে বনলতা রেস্টুরেন্ট, যেখানে আমরা দুপুরের লাঞ্চ করব বলে চলে এসেছি। তো দেখি রাখি, জায়গাটা কিন্তু ভীষণ বড় আর বিভিন্ন রকমের সিস্টেমেটিক জিনিসপত্র আছে, যেগুলো তোমরা এখানে এসে সবাই ইউজ করতে পারো। আর এই সামনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে রেস্টুরেন্ট, ওই ভেতরে সব বন্ধুরা বসে আছে। আর এই হচ্ছে আমাদের গাড়িগুলো, সব গাড়িগুলো রাখারও জায়গা আছে। ওপাশে যে জায়গাগুলো আছে সব ওখানকার রিসর্টগুলো আছে, যেখানে তোমরা এসে রুম নিয়ে থাকতে পারো। তো এই জায়গাটা শুরু হচ্ছে ঠিক জয়পুর জঙ্গলটা যেখানে থেকে স্টার্ট হচ্ছে, তার ঠিক আগে এটা শুরু হচ্ছে। চলো তোমাদের ওই দিকটাকে একটু দেখিয়ে আনি। তো এখান থেকে এন্ট্রি, এই বাইকে তোমরা দেখলে একটু আগে, ডান দিকে গিয়ে বাম হাতে রেস্টুরেন্ট, আর এদিকে এটা হচ্ছে এদের অফিস। ভেতরের স্পেসটাও অনেক বড়, তো সবটা তো দেখানো সম্ভব না। তো মোটামুটি যেটা হচ্ছে মূল বিষয় সেটা হচ্ছে এখানে যদি তোমরা চাও দুপুরের লাঞ্চ, সকালের ব্রেকফাস্ট, তোমরা ডিনারটুকুও করতে পারো। তো বেশ খুব ভালো একটি জায়গা, ঠিক জয়পুর জঙ্গলটা যেখান থেকে স্টার্ট হচ্ছে তার সামনেই রয়েছে এটা। এই হচ্ছে রেস্টুরেন্টের ভেতরটা কিছুটা এরকম। চলো দেখা যাক। রেস্টুরেন্ট,
তো দুপুরের লাঞ্চ শেষ করে আমরা বেরিয়ে পড়লাম গন্তব্যের উদ্দেশ্যে পুরুলিয়া। তো তোমাদেরকে ভেতরের পার্টটুকু আমি দেখিয়েছি, কেমন কি লাগলো রেস্টুরেন্টটা। মানে আমার তো পার্সোনালি খুবই সুন্দর লেগেছে, তোমাদের কেমন লাগলো একটু বলো। এবার আমরা জয়পুরের জঙ্গলের মধ্য দিয়ে যাব, তো সেই ভিউ বা সিনারিওটা তোমরা উপভোগ করতে থাকো। ওফ, কি জায়গা, অসাধারণ অসাধারণ। তো 6টা বাইক নিয়ে শুরু হয়ে গেল আমাদের জয়পুর জঙ্গলের রাইড। তো জঙ্গলের শুরু থেকেই তোমাদের আমি দেখানো শুরু করলাম। তো দেখো ভিউটা আর কেমন লাগে। আর পেছনে যে রেস্টুরেন্টটা ছিল, বড় বড় রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টের বিষয়ে কিছু বলি। সেই রেস্টুরেন্টটা এক কথা অসাধারণ, সমস্ত রকমের খাবার সমস্ত কিছু সবসময়ই মানে অ্যাভেলেবেল আছে। তো রেস্টুরেন্টটা তোমরা যখনই কেউ পুরুলিয়ার দিকে আসবে তোমরা একবার ট্রাই করতে পারো। মানে আমি বলছি বলে তার জন্য না, তোমরা ট্রাই করতে পারো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। এক কথা অনবদ্য ছিল বিষয়টা। আর তারপরে ভর্তি বেড নিয়ে শুরু হয়ে গেল আমাদের এই ছোটোখাটো একটা জঙ্গল সাফারি। দুপাশে ঘন গাছ আর মাঝখান দিয়ে ছুটে চলেছে আমার র্যাম্বো, আর সঙ্গে আরও 5টা বাইক। একদম মসৃণ রাস্তা মাঝখানে। তো কেমন লাগছে সেটা তোমরা সবাই আমায় বলো কমেন্ট করে। আর ফার্স্টের দিকের কিছু ভিডিও বা কিছু ক্লিপ আমি তোমাদের দেখাতে পারিনি, তো যেহেতু আমার পুরুলিয়া নিয়ে ভিডিওটা, তো ওই দিককার ভিডিওগুলো আমি ওই জন্যেই এই ভিডিওটার মধ্যে দেইনি। যদি কখনো আবার বাঁকুড়া বা বিষ্ণুপুর আসি তখন আমি আবার অ্যাড করব। তো আপাতত জয়পুর জঙ্গলটাকে তোমরা এনজয় করতে লাগো। চারিদিকে শুধু ঘন গাছের সারি আর মাঝখান দিয়ে ছায়ায় মোড়া এই রাস্তাটা। মানে বাইক নিয়ে না আসলে তুমি এই জিনিসটা কখনোই 4 চাকা বা অন্য কোনোভাবে তুমি উপভোগ করতে পারবেই না। এটা আমার দৃঢ় বিশ্বাস যে তোমরা এই যে ফিলটা, নিজের বাইক নিজে ড্রাইভ করছো এমন একটা সুন্দর মসৃণ ছায়ায় মোড়া একটা রাস্তার মধ্য দিয়ে, এই অনুভূতিটা তোমরা নিজের বাইক বা বাইক না নিয়ে আসলে কখনোই তোমরা এই অনুভূতিটা পাবে না। তো সে যেভাবেই আসো না কেন। তো প্রত্যেকের গাড়িগুলো একটা একটা করে ছুটে ছুটে চলেছে সামনের দিকে। প্রত্যেকে আমরা ভীষণ খুশি এই জায়গাটার সাথে আমাদের নিজেদের অভিজ্ঞতাটাকে শেয়ার করার জন্য। এই জঙ্গলটার মধ্যে দিয়ে যে রাস্তা, এই রাস্তাটাকে আমরা উপভোগ করতে চাই। তো সেই জন্যে আমাদের জোরে চালানোর ইচ্ছে হলেও আমরা চালাচ্ছি না, কারণ এই রাস্তাটাই এতটাই অসাধারণ। তো তোমরাও যারা আসবে তো এই জায়গাটার কে ফিল করো, এই জায়গাটা থেকে নিজের অনুভূতিটা বাড়িও, নিজের অভিজ্ঞতা বাড়িও, জোরে চালিও না, সেফ রাইড করো। আশা করি খুব সুন্দর লাগবে, একটা পিসফুল রাইডিং মানে এক্সপিরিয়েন্স তোমরা সবাই পাবে। দেখো আমরা প্রত্যেকেই যাচ্ছি কিন্তু খুবই একদম লিমিটেড স্পিডে। আমার গাড়িতে এখন ওই অ্যাপ্রক্সিমেট 40 বা 45 মতো আছে। তো আমরা এতটাই আস্তে আস্তে যাচ্ছি। তো এই মুহূর্তে তোমাদের বলে রাখি যে আমি বা আমরা কোন রাস্তা দিয়ে বা কোন রুটটাকে ধরে এসেছি। অনেকগুলো রাস্তা দিয়েই আসা যায় পুরুলিয়া, তো আমরা কোন রাস্তা দিয়ে এসেছি মেনলি সেটা তো প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট তোমাদের কাছে আমি তো নিয়ে আসিনি। তো আমি রাস্তাগুলো একটু বলে দিচ্ছি, তো তোমরা সেভাবে তোমরা চলে আসতে পারবে। আমরা প্রথমেই আমাদের টাকি থেকে বেরিয়ে এসেছিলাম সোজা মৎস্যরন্ধ্রপুর। তো মৎস্যরন্ধ্রপুর থেকে
সোজা আমরা চলে গিয়েছিলাম ওই ঈশ্বরগুপ্ত ব্রিজ, তো মানে কল্যাণীটা পার হয়ে ওখানে তো চা খেলাম, তোমরা দেখলে। তো চা খেয়ে সেখান থেকে আমরা আসলাম একদম বাম হাতের ওই রাস্তাটা ধরে। তো আমরা কিন্তু এসছি কিন্তু আরামবাগের যে রাস্তা তার উপর দিয়ে, সোজা তারকেশ্বরকে ডান পাশে রেখে আমরা চলে আসলাম জয়পুরের জঙ্গলের দিকে। আর তার সাথে সাথে বলে রাখি, এই জঙ্গলে কিন্তু আমি আমি এক্ষুনি দেখলাম যে মানে হাতির সিম্বল দেওয়া আছে। তো এলিফ্যান্টের সিম্বল দেওয়ার অর্থ হচ্ছে এই জঙ্গলে কিন্তু হাতি থাকার সম্ভাবনা আছে বা হাতি আছে, তার কারণেই এই সিম্বলগুলো দেওয়া আছে। এছাড়াও অন্যান্য বন্য জন্তু আছে। তো রাইড করার সময় সবাই খুব কেয়ারফুলি রাইড করবে। এখনও পুরুলিয়াতে আসতে পারলাম না, কিন্তু এই লাল মাটির রূপ আর এই জয়পুরের জঙ্গলের দৃশ্য দেখে আমাদের প্রত্যেকের আনন্দ 10 গুণ করে বেড়ে গেছে। সেটা তোমাকে আমি আমার হেলমেটের মধ্যে দিয়ে ভাষায় বলে বোঝাতে পারবো না। তো পুরুলিয়া অবধি গেলে যে এই যে আনন্দটা যে কত গুণ মাত্রা বৃদ্ধি পাবে সেটা আমার ধারণার বাইরে। তো সবাই খুব আনন্দিত, সবাই খুব খুশি। তো চলো যাওয়া যাক পুরুলিয়ার উদ্দেশ্যে। বাম পাশে রাস্তাগুলো দেখো একদম পুরো লাল মাটি। এই যে পুরুলিয়ার কিন্তু আগের যে নাম ছিল সেটা ছিল মানভূম, ঠিক আছে। আর এখানকার মাটির রং যেহেতু লাল, সেই কারণেই হয়তো এই জায়গাটা হয়তো লাল পাহাড়ি। তো খুবই অসাধারণ একটা দৃশ্য চোখের সামনে। তো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে এসে আমায় বলবে। সেটা ভালো লাগুক আর খারাপ লাগুক, যেমনটা লাগছে তোমরা তেমনটাই কমেন্টে আমায় বলবে। আর ভালো লাগলে লাইক করবে আর সাবস্ক্রাইব করে দেবে। তো এনজয় দ্য ভিউ। তো আমরা জাস্ট বিষ্ণুপুরের ভগৎ সিং মোড় ক্রস করে সিধা রাস্তা নিলাম। তো এই রাস্তাটাই চলে যাচ্ছে পুরুলিয়ার দিকে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি বড়াবাজার সার্গো মোড়। আর এখান থেকে আর পুরুলিয়া মাত্র 40 কিলোমিটার বাকি। তো আমরা একটুখানি চা খেতে দাঁড়িয়েছি। তো গাড়িগুলো সব পার্ক করা আছে। বেশ জমজমাট একটা মোড় বড়াবাজার। একটা মন্দিরও আছে। পড়ন্ত বিকেলে এই যে টাইমটা ভীষণ সুন্দর লাগছে এই জায়গায়। এখান থেকে পুরুলিয়া আর মাত্র 40 কিলোমিটার বাকি। তো ঘড়িতে এখন বাজে 5টা 11, আর সূর্য এখন অস্ত যাওয়ার পথে। তো পড়ন্ত বিকেলের পুরুলিয়ার এই রাস্তার যে মায়াবী দৃশ্য সেটা তোমাদের কেমন লাগছে সেটা আমায় একটুখানি বলো। আমার তো খুবই দুর্দান্ত লাগছে, তাই তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না, তাই এই মোমেন্টটা ক্যাপচার করলাম। তো কিছুটা সময় তোমরা এই ভিউটা দেখো। আর এই রাস্তার অনুভূতিটা আমি নেই, কারণ ভিডিওর মাধ্যমে তো রাস্তার ফিলিংস তো আর দেওয়া যায় না, শুধু দৃশ্যগুলো দেখানো যায়। তো দেখতে থাকো। রাস্তার বাম পাশটা পুরোপুরি একদম কি বলবো সোনালি কালারের হয়ে রয়েছে, একদম যেন একটা হলুদের আভা সারা আকাশে ছড়িয়ে পড়েছে। আর প্রকৃতির বুক চেয়ে একটা সরু রাস্তা, দুপাশ দিয়ে ঘন জঙ্গল, জাস্ট মোমেন্টটা অসাধারণ, দুর্দান্ত ভিউ। মানে প্রকৃতির ভাষা যতই মুখ দিয়ে বলি না কেন সেটা কম বলাই হবে। তো আমরা এই জাস্ট একটু আগে বড়বাজার থেকে বেরোলাম। আর এখান থেকে পুরুলিয়া ওই মোটামুটি 37-38 কিলোমিটার। আর এখানে মনে হয় ছোট কোনো একটা বাজার বসেছে, প্রচুর লোকজনের সমাগম। ওফ ভিউ ভিউ।
পাহাড় সমান টাকার প্রয়োজন নেই, পাহাড়ে যাওয়ার যে ফিলিংস সেইটুকুই প্রয়োজন। তার জন্য যতটুকু দরকার ততটুকু সামর্থ্য থাকলেই হবে। এই ভিউগুলো লাখ টাকা দিয়েও কিনতে পাওয়া যায় না। তো ডান দিকে চলে যাচ্ছে পুরুলিয়া, সামনে যাচ্ছে বাঘমুন্ডি। এই যে বাঘমুন্ডি বাম দিকে, বলরামপুর বাম দিকে, ঝালদা বাম দিকে, আর পুরুলিয়া সোজা। তো আমরা এই বাঘমুন্ডির রাস্তাটা নিলাম। এরকম সিচুয়েশানে আর এরকম একটা দৃশ্যের মধ্যে দিয়ে এরকম রাস্তায় গাড়ি চালাতে কার কার ভালো লাগে সবাই একটু আমায় কমেন্ট করে বলো। সূর্যটা পুরো সোজা, আমার সোজা সোজা একদম। তো সামনে বলরামপুর আর অযোধ্যা পাহাড়। যেমন প্রত্যেক ভিডিওতে আমি বলি, ঠিক এই ভিডিওতেও আমি না বলে থাকতে পারছি না, যে ছেলে একবার বাইক আর এই প্রকৃতির প্রেমে পড়বে তাকে বাড়িতে বেঁধে রাখা খুবই কষ্টকর। 2 দিন 3 দিন পর পরই মনে হবে কখন বাইরে বেরোবো, কখন বাইরে বেরোবো। আর পাহাড় হলে তো কোনো কথাই নেই। বাইকের ভালোবাসা কাকে বলে এটাই। আমরা যাচ্ছি, আমাদের ভিডিও বানাচ্ছি দুজন, আমি একটু হাই করে দিলাম। এর জন্য স্পেশাল করে ল্যাঙ্গুয়েজ লাগে না, ব্যাস এই হাইটুকুই যথেষ্ট। ওয়েদার ওয়েদার ভাই, পড়ন্ত বিকেলের পুরুলিয়া, এটা স্মৃতির পাতায় থেকে যাবে বন্ধু, এটা স্মৃতির পাতায় থেকে যাবে। আর যদি আমি এটা ক্যাপচার না করতে পারতাম তো ভীষণ আফসোস থেকে যেত একটা। তো লাখ টাকার মোমেন্ট কিন্তু কখনো তৈরি করা সম্ভব না। লাখ টাকার মোমেন্ট সবসময় প্রকৃতি দ্বারাই প্রাপ্তি হয়। তো ভাবিনি এত সুন্দর একটা সূর্যাস্ত দেখব। লাস্ট সবথেকে আমার মেমোরেবল সূর্যাস্ত দেখেছিলাম আমরা জুরুকে বসে, কাঞ্চনজঙ্ঘার উপরে সূর্যটা যখন আস্তে আস্তে বসে যাচ্ছিল। ও সে ভিউ এক অসাধারণ ভিউ ছিল। যদিও আমি সেই জিনিসটা ক্যাপচার করতে পারিনি, তখন যদি আমি ক্যাপচার করতে পারতাম এখন আমার আফসোস হয়। আর আজকে দেখছি পুরুলিয়াতে ঠিক এরকমই একটা সূর্যাস্ত, দুটো ভিন্ন জায়গায় দুটো ভিন্ন স্বাদ। দুর্দান্ত, জাস্ট দুর্দান্ত, কিছু বলার নেই। তো পড়ন্ত বিকেলে চলেছে আমাদের একদম বাটারি স্মুথ রাস্তার মধ্যে দিয়ে দুর্দান্ত দুর্ধর্ষ রাইড। পাশে রয়েছে একদম ঝকঝকে চকচকে মানে সূর্যাস্ত, আর তার মধ্যে দিয়ে আমরা
6টা গাড়ি ভাগিয়ে নিয়ে চলেছি। বাচ্চারা খেলছে এখানে। তো এখান থেকে ডান দিকে গেলে পুরুলিয়া, আর পুরুলিয়াকে ডান দিকে রেখে আমরা সোজা যাচ্ছি বাঘমুন্ডির দিকে। আজকে আমাদের স্টে বাঘমুন্ডির দিকেই হবে। সামনে বলরামপুর, বাঘমুন্ডি সব একই দিকে। তো বেশিরভাগ সবাই কি করে, পুরুলিয়াটা হয়ে বাঘমুন্ডি হয়ে বলরামপুর হয়ে ফেরে। তো আমরা যাচ্ছি এই দিক দিয়ে, বলরামপুর হয়ে বাঘমুন্ডি থেকে তারপরে যাব পুরুলিয়া। তো পুরুলিয়ার রাস্তাগুলো কিন্তু অসাধারণ, মানে দুর্দান্ত। দেখো রাস্তাগুলো শুধু। আর ওই যে সামনে দেখা যাচ্ছে, ওই যে সামনে সব পাহাড়গুলো দেখা যাচ্ছে, সারিবদ্ধভাবে রয়েছে, হালকা হালকা কুয়াশায় ঢেকে গেছে। এই যে সামনে দেখা যাচ্ছে পাহাড়, রাস্তাটা দেখো শুধু। চারটে বাইক পরপর সারিভাবে যাচ্ছি আমরা, আর পেছনে আছে দুটো বাইক। এই মোট 6টা বাইক। দুই পাশ দিয়ে শুধু পর্ণমোচী গাছের সারি সারি লাইন, একদম সব গাছের পাতা হলুদ হয়ে গেছে। তো এই মুহূর্তে যে পাহাড়টা আমি জাস্ট ক্রস করলাম আর তোমাদেরকে দেখালাম, ওটার নাম হচ্ছে পাখি পাহাড়। বেশ দারুণ নাম, পাহাড়ের নাম পাখি।